আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। বেশ লম্বা একটা ছুটির পর আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই ভ্লগটা মূলত আমার ঈদ ভ্লগ। ঈদে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে সেরকম কোনো শেয়ার করার মতো কোনো ছবি বা ভিডিও আমার কাছে নেই। খুব ভালো কিছু সময় কাটিয়েছি পরিবারের মানুষদের সাথে, তো সেটা আমার স্মৃতিতে থেকে গেছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদের সাথে পুরোপুরি সেভাবে শেয়ার করতে পারছি না। তো আমরা মোটামুটি 28 রমজানের দিন আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো মাঝপথে আমরা গাড়িতে একটু তেল ভরে নিয়েছি। আর অনেকেই জানে যে আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া দৌলতপুর। তো কুষ্টিয়া রাজশাহী থেকে যেতে যেতে সামনেই পথ পড়বে রূপপুর পারমাণবিক কেন্দ্র। তো ঠিক পারমাণবিক কেন্দ্রের পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম। আমরা মোটামুটি সাহারি খেয়েই রওনা দিয়ে দিয়েছিলাম, আর বাসায় পৌঁছাইছি 9:15টার মধ্যে আমরা বাসায় পৌঁছে গিয়েছিলাম। আর এবারের জার্নি সবথেকে ইন্টারেস্টিং বিষয় ছিল আমার সেজো চাচা শ্বশুর নতুন ড্রাইভিং শিখেছে। প্রায় 1 সপ্তাহ হলো রাজশাহী থেকে চারঘাট পর্যন্ত সেই কিন্তু আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গিয়েছে। তো আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি। আর আজকে ইফতারে আমরা আয়োজন করেছিলাম বেশ কয়েক রকমের ভাজা পোড়া। তো সবাই মিলেই সেগুলো প্রিপারেশন করছিলাম। তো এখানে আমার সেজো শাশুড়ি সব ভাজছিল আর আমি তাকে হেল্প করছিলাম। যেদিন আমরা বাড়িতে পৌঁছাইছি সেদিন থেকেই কিন্তু আমাদের ঈদ শুরু হয়ে যায়। আমরা অলরেডি অনেকেই হাতে মেহেদি পরে নিয়েছি, কারণ আমরা অনেকগুলো মানুষ একসাথে একদিনে সবাই মেহেদি পরতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমার সেজো শাশুড়ির হাতে কি সুন্দর মেহেদির রঙটা ফুটে উঠছে। তো আমরা বাহিরে যে খড়ির চুলাটা আছে সেই খড়ির চুলাতেই বসে বসে ভাজছিলাম। এই যে এখানে বেগুনি ভাজা হয়েছে, আলুর চপ ভাজা হয়েছে, সাথে ডালের বড়া। এখানে আমার মেজো শ্বশুর, ছোট শ্বশুর, সেজো শ্বশুর সবাই মিলে একসাথে বসেছে, সাথে আমার দেবরগুলো আছে। দেবররা খুবই পরিশ্রমী, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। অনেক মানুষ ডাইনিং রুমে জায়গা হয় না, তো সেই কারণে আমাদের পিঁড়ির ওপরেও সব পেরে সবাই বসেছিল। আর এখানে আমরা যারা ছিলাম তারা এখানে প্লেটগুলো রেডি করছিলাম, একসাথে মুড়ি মাখিয়ে ফেলেছিলাম, দিয়ে সবার প্লেটে প্লেটে করে দিয়েছি। এই দিনেই আমাদের বাসায় পরিবারের সদস্য ছিল 22 জন। তো 22টা প্লেট আমরা রেডি করছিলাম। আর এখানে একটা গাছ থেকে পাকা বেল পেরে নিয়ে সেই বেলে শরবত করেছিলাম আমি। এবার বাড়িতে গিয়ে আমরা মোটামুটি 2টা ইফতার পেয়েছি। আর 29শে রোজায় যেহেতু ঈদ হয়ে গেল, তাই আরেকটা রোজা থেকে আমরা বঞ্চিত হলাম। এবার ঈদে আমরা সর্বোচ্চ বাড়িতে থাকতে পেরেছি, ছুটি পেয়েছিলাম প্রায় 7 দিন। আর সাথে হচ্ছে আমার বাবার বাসায় 2 দিন। এই সব মিলিয়ে টোটাল আমার 10 দিনের একটা টোটাল ভিডিও আজকে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করছি। তো এখানে দেখছেন এটা চাঁদ রাতের দিন সবাই মেহেদি দিচ্ছিলাম। আমার ফুপি শাশুড়িকে অনেক বছর পর আমরা চেপে ধরেছি যে এবার তোমাকে মেহেদি দিয়ে দিব, তো ওনাকেও মেহেদি দিয়ে দিয়েছি। আর এই যে আমার একটা ননদিনীকে আমরা আসতে বলেছিলাম যে তুমি অনেক সুন্দর মেহেদি দিয়ে দাও, তাও তুমি আমাদের এবার সবাইকে মেহেদি দিয়ে দিবা। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা সময় ছিল যখন আমি টুকটাক ছোটোখাটো ফুল টুল আঁকিয়ে মেহেদি দিয়ে দিতে পারতাম, তখন ওরা সবাই ছোট ছোট বাচ্চা ছিল। তো ওরা সবাই আমার কাছে চলে আসতো মেহেদি পড়তে। কিন্তু একটা সময় দিন পাল্টেছে, ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে ওরা এত সুন্দর করে অনলাইন বিভিন্ন কোর্স আছে, সেখান থেকে মেহেদি দেওয়ার ডিজাইন দেওয়া শিখিয়ে ফেলেছে। তো এখন দেখা যায় যে আমি সিনিয়র পার্সন হয়ে গেছি, আমি নিজেকে এবার বলেছি আমি রিটায়ার্ড। তো এই যে দেখছেন আমার হাতে কিন্তু আমার ননদিনই দিয়ে দিয়েছে। আমি এবার চুপচাপ বসেছিলাম, ওরাই আমাকে সবাই মেহেদি দিয়ে দিয়েছে, এবং আরও সবার হাতেই আমরা মেহেদি পরিয়ে দিয়েছি। তো এটা ছিল ঈদের দিন সকালবেলার একটা ভিডিও। ঈদের দিন সকাল থেকে অনেক ব্যস্ততা শুরু হয়ে যায়। এটা হচ্ছে জর্দা সেমাই, আমার খুবই পছন্দের একটা খাবার, আমার সেজো শাশুড়ি এটা বানিয়েছে। তো ঈদের দিন আমরা মূলত এবার আমার দাদি শাশুড়ি আমাদের সবাইকে 1000 টাকা করে ঈদ বোনাস দিয়েছে। তো আমরা সেই টাকাটা দিয়ে সবাই মিলে সেম ড্রেস বানিয়ে নিয়েছিলাম, ছেলেদের পাঞ্জাবি করেছিলাম। তো সেইটা নিয়েই মূলত ফটোশ্যুট করছিলাম ঈদের নামাজ পড়ে এসেই। তো কোনো রকমের নাকে মুখে সেমাই গুজেই আমি ছবি তুলতে চলে এসেছিলাম। এই যে দেখছেন আমাদের পুরো পরিবার, আমার দাদি শাশুড়ি আর ফুপু শাশুড়িকে নিয়েই আমাদের সবাই মিলে ছবি তুলেছি।
আর ঈদের দিন সকাল থেকে যে পরিমাণ আমাদের বাসায় মেহমান চলে আসে, তো সেভাবে আলাদা করে খাবারের কোনো ভিডিওই করতে পারিনি। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর আসছিলেন, তো তার জন্য আমি ট্রে রেডি করছিলাম। তো সেখানে কিছু টুকটাক খাবার সাজানো ছিল, তো ভাবলাম এই ট্রেটার একটা ছোট্ট ছবি তুলে রাখি বা ভিডিও করে রাখি আপনাদের জন্য। এখানে আমরা চটপটি, সাথে শাহি টুকরা, সুজির বরফি, ছোলার বরফি, সাথে আলুর চপ ছিল, দই ছিল, টুকটাক ফলমূল ছিল। তো এবার ঈদে আমাদের আরও একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে সবাই মিলে, পরিবারের সবাই মিলে আমরা দৌলতপুরে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, গ্লোবাল ফুড ফেয়ার নামে একটা রেস্টুরেন্ট। তো সেখানে আমরা সবাই তান্দুরি রুটি আর গ্রিল খেয়েছিলাম, সাথে যে যার ইচ্ছে মতো আইসক্রিম, লাচ্ছি যে যা খায় আর কি। তো এখানে আমাদের খেয়ে খুব ভালো লেগেছে, কারণ গ্রামের মতো জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে এবং সেখানে সুন্দর পরিবেশে সুন্দর খাবার পরিবেশন করছে, এটা আমাদের খুব ভালো লাগছিল। তবে সবথেকে বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে আমরা এখানে এসেছিলাম, এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় আনন্দের বিষয়। তো এই তো আমাদেরকে গ্রিল আর নান সার্ভ করেছে। আমরা আগে থেকেই তাদেরকে ফোনে কনফার্ম করেছিলাম যে আমরা মোটামুটি 22-25 জন আসব। তো খাবারের মান মোটামুটি ভালোই ছিল, তবে গ্রিলের সাথে যে ঝোলটা দিচ্ছিল সেটা একদমই আদার পরিমাণটা বেশি হয়ে গেছিলো। তবে মেয়োনেজটা বেশ ভালো ছিল, সাথে নান রুটিটাও নরম ছিল, সব মিলিয়ে খাবারটা মোটামুটি ভালোই ছিল। এর মাঝে আমরা একদিন কুষ্টিয়া আটিগ্রামে বেড়াতে গিয়েছিলাম আমার এক চাচার বাসায়। এছাড়াও ঈদের দিন আমার জায়ের বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম। টুকটাক আরও অনেক ইনসিডেন্ট ছিল আমাদের এই ঈদকে ঘিরে, কিন্তু ওই যে বললাম আমি পরিবারকে সময় দিতে গিয়ে আপনাদের জন্য ছোটোখাটো যে ভিডিও নিব সেটা একদমই ভুলে গিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমরা যেদিন চলে আসব সেই দিনের বেলার কাহিনী। আমি তেঁতুল কুড়াচ্ছিলাম। আমি আমার জীবনে কখনো তেঁতুল কুড়াইনি, বা তেঁতুল গাছে কিভাবে তেঁতুল ধরে আমি সেটাও ঠিক জানতাম না। তো বাড়ির পেছন দিকে একটা তেঁতুল গাছ আছে, তো সেই তেঁতুল গাছে একটা ছোট বাচ্চাকে উঠায় দেওয়া হয়েছে যে তুই তেঁতুল পার, আমরা নিচে কুড়াচ্ছি। তো এখানে আমি, আমার যা, আমার দেবর, আমার শাশুড়ি সবাই মিলে আমরা তেঁতুল কুড়াচ্ছিলাম। ও গাছ ঝাঁকি দিচ্ছিল আর এভাবে তেঁতুলগুলো পড়ছিল। বাঁশের পাতার রঙের সাথে তেঁতুলের রং একদম মিলে গেছিলো, এই কারণে তেঁতুল খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। তারপরেও মজা লাগছে খুব, ছোট ছোট তেঁতুল পেয়েছিলাম আমি বেশ কিছু। এইটা আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা বলা যায়। তো এরপর সেদিন ঠিক রাত্রে আমরা ডিনার করে চলে এসেছিলাম আমাদের রাজশাহীর উদ্দেশ্যে। চাচা শ্বশুরের সাথে আমি চলে এসেছিলাম, আমার বর পরদিন এসেছে। তো চাচা শ্বশুর আমাকে আমার বাবার বাসায় নামিয়ে দিয়ে চলে যায় ওনাদের বাসায়। তো আমার বাবার বাসায় ঈদ শুরু হয়। আমরা রাত্রি 9:30টার দিকে রওনা দিয়েছিলাম, আর রাজশাহীতে পৌঁছাতে প্রায় 12টা বেজেছিল। 12টার দিকে বাসায় পৌঁছাইছি। আর এই লাইটিংটা ছিল ঠিক আমার বাবার বাসায় ঢুকতেই একটা মেইন গেট ছিল, সেখানে লাইটিংটা করা হয়েছিল এলাকার পক্ষ থেকে। তো বাসায় আসার পর আব্বু আম্মু ঘুমাচ্ছিল, তো তাদেরকে আর বিরক্ত করিনি। আমি ঠিক পরদিন সকাল থেকে আব্বু আম্মুর সাথে ঈদ সেলিব্রেট করছিলাম, আর পরদিন সকালে আমার বড় চলে এসেছিল। তো আমার আম্মু নবাবী লাচ্চা সেমাই রান্না করেছিল, তো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আসলে নবাবী লাচ্চা প্রথম খেয়েছি, তো আম্মুর কাছ থেকে রেসিপিটাও ভালো মতো দেখে এসেছি। ইনশাল্লাহ আমিও বাসায় ট্রাই করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো নবাবী লাচ্চাটা বানানোর পর এছাড়া টুকটাক আমরা পায়েস রান্না করছিল, আম্মু চটপটি করছিল। আর পরদিন শুক্রবার ছিল, সেই কারণে পোলাও, মহিষের মাংস, রোস্ট, সাথে বেগুন ভাজি, ডিম ভুনা সব কিছু করা হয়েছিল। আমার শ্বশুর আব্বাও এসেছিলেন, তো সবাই মিলে আমরা বেশ মজা করে খাওয়া দাওয়া করেছি। আর এটা হচ্ছে রোস্ট, আমার আম্মুর হাতের রোস্ট, আর আমার একটা ননদিনী আছে নিশা, ওর হাতের রোস্ট আমার কাছে মোস্ট ফেভারিট বলা যায়। এই দুইজন মানুষের রোস্ট খেয়ে আমি সবসময় বলবো যে তাদের রোস্টগুলো সব সময় সেরা। এছাড়াও অনেক জায়গায় রোস্ট খেয়েছি, তবে আম্মুর হাতের আর নিশার হাতের রোস্টটা আমার মনে রাখার মতো রোস্ট। তো একদিন চেষ্টা করব আপনাদের সাথে রোস্টের ভিডিওটা শেয়ার করার, যে কীভাবে আমার আম্মু রোস্ট বানায়। তো এরপর দিন সকালবেলা উঠেই বাবার বাসা থেকে চলে এসেছি আমার নিজের বাসায়, নিজের সংসারে। তো বাসায় এসে গাছপালাগুলোকে একটু ভালো মতো পানি দিচ্ছিলাম। বেশ কিছু গাছ টুকটাক মরে গেছে, চেষ্টা করব তাদেরকে আবারও আদর সোহাগ দিয়ে বাঁচিয়ে তোলার। ইনশাআল্লাহ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমার মূলত 10 দিন বাইরে থাকার একটা ঈদ ব্লগ। এবার গুছিয়ে কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপরেও যদি আপনাদের কাছে আমার এই ছোট্ট অগোছালা ভিডিওটা ভালো লেগে থাকে, তো একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দিচ্ছেন।
আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।